শেখ হাসিনার পরকীয়া প্রেমিক মৃণাল ক্রান্তি দাসের সাথে শেখ হাসিনার কি সম্পর্ক ছিল এটা অনেকেই প্রমাণ সহকারে জানতে চাইছেন। আমি প্রমাণ দিব। তার আগে কয়েকটা কথা বলি। আমার ভিডিওর নিচে আইসা কিছু সুশীল কমেন্ট করে, ভাই একজনের চরিত্র নিয়ে এই ধরনের কথাবার্তা বলা উচিত না। হাইরে সুশীল হইছে তারা, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল সংসদে দাঁড়াইয়া আওয়ামী লীগের এমপি মন্ত্রী, এমনকি শেখ হাসিনাও আমাদের দেশনেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কি ধরনের আজে বাজে মন্তব্য করছে আপনারা দেখেন নাই? বেগম খালেদা জিয়া নাকি মদ খায়, এই ধরনের কথাবার্তা সংসদে দাঁড়াইয়া এই শেখ হাসিনা বলছে। আর এখন আমি যখন শেখ হাসিনাকে নিয়ে বলতেছি তখন তাদের জ্বলতেছে, কমেন্ট করতেছে, ভাই এইভাবে বলা ঠিক না। আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মুরাদ, সে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কি ধরনের আজেবাজে মন্তব্য করছে আপনারা দেখেন নাই? জাইমা রহমান তো ছোট মানুষ ছিল, জাইমা রহমানের কি অপরাধ ছিল? সে কি রাজনীতি করত? তাকে নিয়ে এই টাকলা মুরাদ, ওই যে মাহির পিছন দিয়ে যাই লাগাইছিল, সেই মুরাদ কি ধরনের আজেবাজে কথা বলছে আপনারা শোনেন নাই? তখন আপনাদের এই মহান বাণীগুলো কই ছিল? তখন আপনারা এর প্রতিবাদ করেন নাই কেন? এখন এসে বলতেছেন ভাই কারো চরিত্র নিয়ে এইভাবে কথা বললেন না। এই সকল সুশীল কথাবার্তা আমার কমেন্টে আসা বলবেন না। যদি আপনারা আওয়ামী লীগের সময় প্রতিবাদ করে থাকেন, তার কোনো প্রমাণ যদি থাকে সেটা আমাকে দিবেন, তারপরে আপনাদের কথা আমি শুনবো। ঠিক আছে? শেখ হাসিনা যেটা বলছে প্রমাণ ছাড়া বলছে, আর আমি তো প্রমাণ সহকারে বলতেছি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যেগুলো বলছে সেগুলো আন্দাজে বলছে। আমাদের দেশনেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নাকি পাকিস্তানের কোন সেনাবাহিনীর অফিসারের সাথে সম্পর্ক ছিল, তার কোনো প্রমাণ দিতে পারছে? তারা কোনো প্রমাণ দিতে পারে নাই, আন্দাজে বলছে। আর আমি তো প্রমাণ সহকারে আপনাদেরকে বলতেছি। আমি এর আগে বলছি যে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার ভালো সম্পর্ক ছিল না। যদি ভালো সম্পর্ক থাকতো তাহলে শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার ছবি থাকতো, ভিডিও থাকতো। জয় এবং সাইমার সাথে তাদের বাবা ওয়াজেদ মিয়ার কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। কেন নাই? কেন ওয়াজেদ মিয়া তার পরিবারের সাথে ছবি তোলে নাই, ভিডিও তোলে নাই? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে শেখ হাসিনার পরকীয়া করা। এখন ওয়াজেদ মিয়া ওই সময় কিছু বলতে পারে নাই, কারণ শেখ হাসিনার বৃহৎ ক্ষমতা, প্রভাবশালী নেত্রী, আবার প্রধানমন্ত্রী। এই জন্য ওয়াজেদ মিয়া নীরবে তিনি প্রতিবাদ করে গেছে। তাদের সাথে কোনো ছবি তোলে নাই, ভিডিও করে নাই, কোনো রাজনৈতিক বড় প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। বুঝতে পারছেন? এমনকি ওয়াজেদ মিয়া যখন হাসপাতালে মারা গেছে, শেখ হাসিনা তাকে মানে চোখের দেখা কয়বার দেখতে গেছে একমাত্র আল্লাহ জানে। বুঝতে পারছেন? তাই সুশীল কথাবার্তা আমার ভিডিওর নিচে আসা বলবেন না। আওয়ামী লীগের এতিম পোলাপান যারা আছে তারা আইসা উল্টাপাল্টা বলবে, কারণ তাদের রক্তে তো সেই শেখ মুজিবুরের বীজ, বোঝেন নাই? তাই উল্টাপাল্টা বলবেন না। আসেন, মৃণাল ক্রান্তির সাথে শেখ হাসিনার কি সম্পর্ক ছিল? আমি মিথ্যা কথা বলবো না। শেখ হাসিনা জন্মগ্রহণ করছে 1947 সালে, আর মৃণাল ক্রান্তি দাস জন্মগ্রহণ করছে 1959 সালে। অর্থাৎ মৃণাল ক্রান্তি দাস শেখ হাসিনার 12 বছরের ছোট। তার সাথে শেখ হাসিনার পরকীয়া কোনো সম্পর্ক আছে কিনা বা ছিল কিনা এটা কিন্তু আমি বলতে পারবো না। যেটা সত্য সেটাই বলতেছি আপনাদেরকে। এমনও হতে পারে শেখ হাসিনা কোচি একটা মাল দেখছে মৃণাল ক্রান্তি দাসরে, তার সাথে সম্পর্ক থাকতেও পারে। সেই সম্পর্ক দেখার কারণে ওয়াজেদ মিয়া হয়তো মন খারাপ করছে, এই জন্য শেখ হাসিনার সাথে কোনো প্রোগ্রামে যায় না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বেগম খালেদা জিয়ার ছবি দেখবেন, তারেক রহমানের সাথে তারেক রহমানের স্ত্রীর ছবি দেখবেন, ভিডিও দেখবেন, প্রোগ্রাম দেখবেন। কিন্তু শেখ হাসিনার সাথে তার হাজবেন্ড ওয়াজেদ মিয়ার কোনো ছবি, কোনো ভিডিও আপনারা দেখবেন না। এর কারণ হতে পারে যে শেখ হাসিনা পরকীয়া করতো, সেটা ওয়াজেদ মিয়া জানতো, বিধায় ওয়াজেদ মিয়া মন খারাপ করেছিল। কোনো ছবি টবি তার ছেলে মেয়ের সাথেও তোলে নাই, কোনো ভিডিও করে নাই। বুঝতে পারছেন বিষয়টা? এখন মৃণাল ক্রান্তি দাস আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছে 2010 সালে। 2014 সালে সে এমপি হয়েছে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি করে নিয়ে আসছে শেখ হাসিনা তারে। আবার 2018 সালে নির্বাচনে মৃণাল ক্রান্তি দাস কিন্তু বিপুল ভোটে জিতছে, এটাও শেখ হাসিনার অবদান। কিন্তু 2024 সালে মৃণাল ক্রান্তি দাস হারে গেছে, স্বতন্ত্র প্রার্থীর কাছে হারে গেছে। অনেকে বলতেছিল শেখ হাসিনার সাথে পরকীয়া প্রেম ধ্বংস হওয়ার কারণে মৃণাল ক্রান্তি দাস ওই সময় পরাজয় হয়েছে। তবে মৃণাল ক্রান্তি দাস কিন্তু শেখ হাসিনার 12 বছরের ছোট। এখন এখানে ভাই আমার কাছে এটা প্রমাণ নাই যে তারা আসলেই পরকীয়া করছে কিনা। কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতেছে, এতে অনেকেই বলতেছে যে মৃণাল ক্রান্তি দাসের সাথে শেখ হাসিনার পরকীয়া ছিল। থাকতে পারে, নাও থাকতে পারে, আমি শিওর বলতে পারতেছি না। কিন্তু শেখ হাসিনার আচার আচরণ, শেখ হাসিনার চলাফেরা, তার স্বামীর সাথে যে সম্পর্ক নেই, এটাতে মনে হয় যে শেখ হাসিনার অন্য কোনো সম্পর্ক কারো না কারোর সাথে ছিল।
বিধায় ওয়াজেদ মিয়া মন খারাপ করেছিল। ওয়াজেদ মিয়া অসুস্থ হয়েছিল, ঢাকা স্কয়ার হাসপাতালে কিন্তু তিনি ছিলেন দীর্ঘদিন ধরে। তার প্রচুর রক্তচাপ, আবার বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, মারাত্মক রোগে আক্রান্ত ছিল। এই কারণে কি শেখ হাসিনা তার কাছে খুব একটা যায় নাই নাকি আমি সেটা জানি না, সেগুলো ছবি ভিডিও কিন্তু আমার কাছে নাই যে আমি ছবি ভিডিও দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে হ্যাঁ এই যে শেখ হাসিনা সেখানে গেছিল, এ প্রমাণ কিন্তু নাই। যদি আওয়ামী লীগের এতিম পোলাপানের কাছে এই ধরনের কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে জানাবেন, দেখাবেন যে এই যে ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার ছবি বা ওয়াজেদ মিয়ার সাথে তার ছেলে জয় বা সাইমার ছবি ভিডিও, এগুলো যদি আপনাদের থাকে দেখাবেন। তবে এআই দিয়ে তৈরি করা আমার কাছে পাঠাবেন না। আমি চেক করে যদি দেখি যে এগুলো এআই দিয়ে তৈরি করা, তাহলে কিন্তু পাল্টা রিয়াকশন হতে পারে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে শেখ হাসিনার সাথে এই ওয়াজেদ মিয়ার সম্পর্ক, আর শেখ হাসিনার সাথে মৃণাল ক্রান্তি দাসের সম্পর্ক। এখন মৃণাল ক্রান্তি দাস তিনি কিন্তু একজন আইনজীবী ছিলেন। মৃণাল ক্রান্তি দাসের কিন্তু বউ ছিল, বউয়ের নাম হচ্ছে নীলিমা দাস। এখন বউ রাইখা মৃণাল ক্রান্তি দাস 12 বছরের বড় বয়স্ক বুড়ি শেখ হাসিনার প্রস্তাবে রাজি হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না। তবে আওয়ামী লীগের রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই বলে। তারা বলে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, শেখ হাসিনা কোনো একদিন ফিরে আসতে পারে। তার মানে শেখ হাসিনার রাজনীতিতেও শেষ বলতে কিছু নাই। হয়তো মৃণাল ক্রান্তি দাস এমপি হওয়ার লোভে, মন্ত্রী হওয়ার লোভে শেখ হাসিনার এই কুপ্রস্তাবে রাজি হয়েছে, পরকে রাজি হয়েছে, এমনটাও হতে পারে। আমি কিন্তু শিওর বলতেছি না, আওয়ামী লীগের কথা দিয়েই বলতেছি। ওদের রাজনীতিতে যেমন শেষ বলতে কিছু নাই, হাসিনার চরিত্রেরও শেষ বলতে কিছু নাই, বুঝতে পারছেন? এখন আপনারা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই, যেই বিষয়ে আপনার কাছে প্রমাণ নাই সেই বিষয়ে আপনি কথা বলতেছেন কেন? ভাই আমার কাছে প্রমাণ নাই সেটা তো বলেই দিলাম। কিছু আচার আচরণ আপনারা যুক্তি দিয়ে কিন্তু বুঝতে হবে। এখন যুক্তি দিয়ে যদি না বোঝেন তাহলে সেটা আপনাদের ব্যাপার। একটা বিষয়ে যখন প্রমাণ পাবেন না তখন যুক্তি দিয়ে দেখতে হয়। আপনি বাংলাদেশের আইনেও দেখবেন যে আপনার কোনো বিষয়ে যদি প্রমাণ না পাওয়া যায়, আইন কিন্তু তখন যুক্তি দেখে, যুক্তি দেখে তারপরে বিচার করে যে এই বিচারটা কি হবে। এখন আপনারা চিন্তা করেন যে মৃণাল ক্রান্তি দাস সেই 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলো, তাকে এমপি করে নিয়ে আসলো শেখ হাসিনা। 18 সালে তাকে বিশাল ভোটে বিজয়ী দেখাইছে শেখ হাসিনা, দেখা তারা এমপি করছে। এখন 24 সালে তারা আর এমপি করে নাই। অনেকেই বলছে যে তখন তার আর পরকীয়া প্রেম টেম ছিল না, শেখ হাসিনাও বয়স হয়ে গেছিল, তাই তার ওই ইচ্ছাটাও আর ছিল না। এই কারণে হয়তোবা শেখ হাসিনা তারে পরাজয় করাইয়া স্বতন্ত্র প্রার্থীরে এমপি করে নিয়ে আসছে, এমনটাও হতে পারে। তবে সার্বিক পরিস্থিতি যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন, সেখানে বোঝা যায় মৃণাল ক্রান্তি দাসের সাথে শেখ হাসিনার ভালো একটা সম্পর্ক ছিল। এখন সেটা পরকীয়াও হতে পারে, আবার এমনিতেও ভালো বন্ধুত্ব, বা একজন রাজনৈতিক নেতা, একজন এমপি, একজন কর্মী হিসাবেও শেখ হাসিনার সাথে তার ভালো সম্পর্ক থাকতে পারে। আমি এই বিষয়ে প্রমাণ সহ আপনাদের দিতে পারলাম না। যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, কোনো উপাত্ত থাকে, তাহলে আমার কাছে পাঠাবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব সেই তথ্য উপাত্ত নিয়ে সঠিক বিচার বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরার। প্রিয় কলেজের ভাই বোনেরা, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কি মনে করতেছেন? মৃণাল ক্রান্তি দাসের সাথে শেখ হাসিনার কি আসলেই কোনো পরকীয়া সম্পর্ক ছিল? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।